আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? সবাইকে আরেকবার স্বাগতম আমার চ্যানেলে। আজকে তৈরি করে দেখাবো কর্নফ্লাওয়ার। কিভাবে ঘরে বসেই সামান্য উপকরণে কর্নফ্লাওয়ার তৈরি করা যায় সেটা আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। বাজার থেকে যে আমরা বুটটা কিনি সে বুটটা দিয়ে আজকে তোমাদের কর্নফ্লাওয়ার তৈরি করে দেখাবো। চলে যাচ্ছি মূল উপকরণে। প্রথমে আমি 1 কাপ বুটটা নিয়েছি। এখানে এটা নর্মাল পানিতে ভিজিয়ে রাখবো 5-6 ঘন্টা। সম্ভব হলে সারা রাত ভিজিয়ে রেখো। আমি বুটটাকে সারা রাত ভিজিয়ে রাখার পর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ আমার বুটটা এমন ফুলে উঠেছে। এখন এটাকে আমি ব্লেন্ড করে দেব। এখানে আমি ব্লেন্ডারের ছোট জারটা ব্যবহার করছি, কারণ এটাতে অনেক বেশি ধার থাকে, পাওয়ার বেশি থাকে। আর যাদের ব্লেন্ডারের পাওয়ার কম থাকে সেক্ষেত্রে তোমরা আগে পাটায় পিষে নিবে, তারপরে ব্লেন্ড করবে। এক্ষেত্রে ব্লেন্ডারের সুবিধা হবে, ব্লেন্ডার আর নষ্ট হবে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ব্লেন্ডার করার পরে আমার বুটটার মিশ্রণটা এরকম হয়েছে। এখন এটাকে আমি একটা চাকনির সাহায্যে চেকে নেব। তো আমার চাকনিটা অনেক ঘন, সেজন্য আমার দানা পড়বে না। তো আমি চাকনিতে চেকে নিচ্ছি। এক্ষেত্রে ভালোভাবে ছাকার জন্য আমি আর একটু পানি দিয়ে এটাকে আবারও চেকে নিচ্ছি। দেখতে পাচ্ছি আমার এতটুকু অবশিষ্টাংশ হয়েছে। এখন এটাকে আমি ফেলে দেব। বুটটার মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ার পর আমি একটা মগে ঢেলে নিচ্ছি। মগে ঢেলে আমি এটাকে আবারও চেকে নেব। এবার আমি আরো একটা ঘন চাকনির সাহায্যে চেকে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি এভাবে ঘরে বসে কর্নফ্লাওয়ার তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখো, তাহলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা হবে না। যে কোনো পকোড়া কর্নফ্লাওয়ার দিলে পকোড়াটা অনেক মুচমুচে হয়, এবং বিভিন্ন রান্না এখন আজকাল কর্নফ্লাওয়ার ব্যবহার হচ্ছে বিভিন্ন সবজিতে। তো দেখতে পাচ্ছ আমার মিশ্রণটা এরকম হয়েছে। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখতে পাচ্ছ আমার কর্নফ্লাওয়ারটা নিচে জমে উপরে পানি উঠে এসেছে। এখন আমি উপরের পানিটাকে ফেলে দেব। এভাবে করে আমি 2-3 বার করে মিশ্রণটাকে নেড়ে চেড়ে রাখবো, নেড়ে চেড়ে পানি দিয়ে রাখবো। তো পানি দেওয়ার পরে উপরের যে লাল পানিটা, মানে বুটটার যে লাল অংশটা সেটা উঠে যাবে, নিচে সাদা অংশটা জমে যাবে। তো দেখতে পাচ্ছ আমার একবারে এই বুটটার মিশ্রণটা সাদা হয়ে এসেছে। এখন এটাকে আমি একটা ডিশে দিব, ডিশে দিয়ে রোদে শুকিয়ে নিব। তো আমার রোদে শুকানো হয়ে গেছে। রোদে শুকানোর পর দেখতে পাচ্ছি এরকম হয়েছে। আমার উঠাতে কোনো সমস্যা হয় না, নিজে নিজে উঠে গেছে। এখন এটাকে আমি আবারও ব্লেন্ডার জারে করে গুঁড়ো করে নেব। তো এটা এখন আর বেশি ব্লেন্ড করতে হবে না, 1 মিনিট ব্লেন্ড করলে হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ব্লেন্ড করা শেষ। দেখতে পাচ্ছ আমার কর্নফ্লাওয়ারটা এরকম হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এভাবে তোমরা ঘরে বসে কর্নফ্লাওয়ার তৈরি করে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে সারা বছর ব্যবহার করতে পারবে। এই কর্নফ্লাওয়ারটা বিভিন্ন রান্না, পকোড়া এবং আজকাল বিভিন্ন চাইনিজ সবজিতে ব্যবহার করে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আজ আর কথা নেই, আল্লাহ হাফেজ।